Kitchen Diaries. আচ্ছা, ছোট্ট করে একটু পৌলমীর আলাপটা মানে ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই আপনাদের। পৌলমী কিন্তু একটা আইটি সেক্টরে ফুল টাইম চাকরি করে, চাকরি বাকরি করেও বাড়ির থেকে একটা ক্লাউড কিচেন চালায়। সেই রকমই একটা স্পেশাল রান্না আমাদের আজকে চাউমিন কিচেন ডায়েরিজে পৌলমী রান্না করে দেখাবে, তাই তো? একদম, এটা আচ্ছা, আমার আমাকে ভীষণ মানে হ্যাঁ। ইউএসপির একটা রান্না, মানে খুব ওয়াইডলি সেল হয় এবং বললে আমি খুব চট করে 1 ঘন্টার মধ্যে ডেলিভারি রান্না করে দিয়ে দিতে পারবো, মানে আমি যদি থাকি। এটার নাম কি দিয়েছো রান্না? এটা রান্না হচ্ছে নাম শাহি খোয়া রেশমি চিকেন, মানে একটা শাহি ব্যাপার আছে। আচ্ছা, কি কি লাগবে আমাদেরকে এক এক করে তুমি দেখিয়ে দাও। হ্যাঁ, লাগছে হচ্ছে আমাদের চিকেনটাতে কোনো ম্যারিনেশন আমরা করবো না, শুধুমাত্র ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর লাগছে মেইন যেটা আমাদের খোয়া ছাড়া তো হবেই না। আর লাগছে আদা রসুনের পেস্ট, গ্রিন চিলি পেস্ট, একটু কেওড়া জল, ঘি, গুঁড়ো দুধ, আর নর্মাল একটু উষ্ণ দুধ আছে, আমি সেটা একটু হালকা গরম করে রেখেছি। আর এখানে মশলার মধ্যে রয়েছে, মশলার মধ্যে থাকছে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা যেটা আমাদের হয় এলাচ, লবঙ্গ, দারচিনি। আর এটা হচ্ছে একটু ফাইন পাউডার গোলমরিচ গুঁড়ো আমাদের লাগবে, আর একটু মোটা ক্রাশড গোলমরিচ রাখবে, ওই একটু ফ্লেভারটাকে মুখে যাতে পড়ে। আর লাগছে কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলা গুঁড়ো, নুন, চিনি, আর একটু জায়ফল জয়িত্রী গুঁড়ো। আচ্ছা, আর এদিকে রয়েছে এটা বোধহয় গার্নিশ। এটা গার্নিশিং এর জন্য রয়েছে একটু ডিম, যেহেতু একটু শাহি ব্যাপার, একটু তো প্রোটিন আরো বাড়াতে হবে। আর এটা হচ্ছে একটু পেঁয়াজ কুচি বেরেস্তার মতন করে কাটা, আর এটা হচ্ছে মাখানা, এটাও আমাদের গার্নিশিং এর সময় লাস্টে। এই হচ্ছে আমাদের উপকরণ। আচ্ছা, রান্নাটা হবে সাদা তেলে তো? সাদা তেলে একদম। আচ্ছা, আমরা তো ব্যবহার করি ডক্টরস চয়েস, আমাদের বাড়িতেও এটাই দ্য টেস্ট পার্টনার, সয়াবিন অয়েল। তুমি জাস্ট পরিমাণটা বলবে। ব্যাস ব্যাস, ঠিক আছে। ব্যাস। আচ্ছা, তেলটা একটু গরম হলে আমরা গোটা গরম মশলা আর তেজপাতাটা ফোড়নে দেবো। আচ্ছা, আমাদের তেলটা এসে গেছে, এবার আমরা ফোড়নগুলো দিয়ে দিই। ফার্স্টে দিলাম গোটা গরম মশলা, এর মধ্যে আমার একটু গোটা গোলমরিচও আছে। আচ্ছা, আর আমরা দেবো এর সাথে 2টো তেজপাতা দিয়ে দাও। তুমি রান্না তো শিখলে কোথার থেকে? রান্নার মানে আমি বললাম না, আমি খুব ভুলবশত এই পেশায় চলে এসেছি। আমার রান্নার শখটা ভীষণ ভাবেই, যেহেতু আমার মা রান্না করতে খুব ভালোবাসেন। মানে ভুলবশত তুমি আইটিতে চলে গেছো? হ্যাঁ, মানে আমার এখন মনে হয়, বা আমার বাড়ির লোকেরাও বলে যে তুই হোটেল ম্যানেজমেন্টটাই পড়লে পারতিস। আর এর সাথে আমরা ফোড়নে একটু চিনি দিয়ে দেবো, যাতে একটু সুন্দর একটা কালার আসে। এবার আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, গ্যাসটা একদম কমিয়ে দেবো। হ্যাঁ, দিয়েছি কমিয়ে। আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এই সময় আমরা একটু নুন দিয়ে দেবো, যাতে না ছেটে। হ্যাঁ, এবং একটু ব্যাপারটা যাতে মজে। আমাদের আঁচটা একটু কমিয়ে দিই। হ্যাঁ, একদম সিম করে দিয়েছি। হ্যাঁ, একটু নুন দিলাম। এবার পেঁয়াজটা মোটামুটি বেরেস্তা যেরকম হয়, মানে পেঁয়াজ যেন কাঁচা না থাকে। চিনি দেওয়ার জন্য দেখো, হ্যাঁ, সুন্দর একটা কালার এসছে। এবং শুধু তাই না, মানে চিনি আমার মনে হয় পুরো রান্নার ব্যাপারটাকে একটা ব্যালেন্স করে। মানে আমরা যদি একটু ফোড়নে দিই, সেটা একটু হলেও টেস্ট ডিফারেন্স আনে, মানে হ্যাঁ অবশ্যই ব্যালেন্স করে, পুরো ব্যাপারটাকে একটা জায়গায় আনে। তো পেঁয়াজটা হয়ে গেছে, এবার আমরা আদা রসুনের পেস্ট, এখানে আমার আছে জিঞ্জার গার্লিকের পেস্ট মোটামুটি হাফ টেবিল। হ্যাঁ, মানে হ্যাঁ একদম। এখানে বোধহয় হাফ কিলো মতো মাংস রয়েছে না? হ্যাঁ, ওই 450-500 মতো। হ্যাঁ। আর আমরা দিচ্ছি এর সাথে কাঁচা লঙ্কার পেস্ট, যদিও ঝালটা একটু বুঝে দেবো, কারণ কি আমাদের গোলমরিচের এখানে একটা মেজর রোল আছে। আচ্ছা, তো সেই জন্য আমরা একটু বুঝেই একটু হাতে রেখে দেবো, যাতে বেশি ঝাল না হয়ে যায়। হ্যাঁ। এবার ঝালটা তো আমরা সবাই যার যার মতন আমরা পছন্দসই কম বেশি করেই নিতে পারবো, কিন্তু যাতে গোলমরিচ দেবার আমার জায়গাটা থাকে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে অলরেডি। এটা আমার যখনই মোটামুটি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, তারপর আমরা যে চিকেনটা ধুয়ে রেখেছি, তো কোনো ম্যারিনেশন নেই, জাস্ট ধুয়ে একটু স্লিট লাগিয়ে রেখেছি আমি, যাতে ইজিলি ওটা কুক হয়, করে আমরা তারপর ওটা দিয়ে দেবো।
এইবার মশলা থেকে তোমার হালকা তেলটা ছাড়তে শুরু করেছে। এই সময় আমরা এবার চিকেনটা দিয়ে দিতে পারি, বাকি চিকেনের সাথে সাথে ওটা হয়ে যাবে। চিকেনগুলো দিয়ে দিলাম ধুয়ে রাখা। চিকেনটাকে একটুখানি উল্টে পাল্টে আমরা একটু ভেজে নিচ্ছি, একটু মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার আমরা দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ব্যাপারটা সাদাই হবে, কিন্তু একটু জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়। একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, আর দেব গোলমরিচ। যেটা শুরুতে বলেছিলাম যে আমরা কাঁচা লঙ্কাটাকে একটু কম দেবো, যাতে গোলমরিচের ফ্লেভারটা ভালো মতন আমার আসে। বেশ একটু হাই পরিমাণে আমরা গোলমরিচ দিলাম। ঝাল হয়ে যাবে না? না, ঝাল হবে না, মানে গোলমরিচের ঝালটা তো একটু অন্য ধরনের, এবং এটাতে লাগ হ্যাঁ শীতকালে ভালো লাগবে। এটাকে আমরা একটু ভালো করে মিশিয়ে নেব, দিয়ে এবার আমরা ঢাকা চাপা দিয়ে চিকেনটা কুক হতে দেবো। মোটামুটি আমরা ভেজে নিয়েছি, এবার আমরা ঢেকে দিলাম। এখানে আমি রেখেছি একটু উষ্ণ গরম দুধ। এর মধ্যে আমার ওই যা পরিমাণ আছে ওই হাফ প্যাকেট মতন গুঁড়ো দুধ আছে। এবার এই গুঁড়ো দুধটা আমি এখানে হ্যাঁ পুরোটাই এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর একটু দেবো আমি এখানে জায়ফল জয়িত্রীর গুঁড়ো, তো সেটা এবার একটু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু জিনিসটাকে মিশিয়ে নেবো। এরপর দুধের মধ্যে তুমি দিলে গুঁড়ো দুধ, আর যাতে ওটা একটু ঘন হয়। হ্যাঁ, আর তার সাথে জায়ফল জয়িত্রীর গুঁড়ো অল্প, খুব বেশি না। আচ্ছা, বাহ দারুণ। এটা দেখতেই তো একটা প্রচন্ড অলরেডি একটা শাহী ব্যাপার এসে গেছে। এর ব্যাপারটা মিশবে, আর কিছু নেই, আমরা জাস্ট খোয়া দেবো এন্ড উই আর ডান অলমোস্ট। আচ্ছা, এইবারে আমাদের নেক্সট, তো এবার আমরা এখানে আমাদের চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার আমরা যেটা আমাদের মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা হলো জিনিস নোনতা খোয়া গুঁড়ো করে রেখেছি, মানে যেটা মিষ্টির দোকানে আমরা পাই, সেটা আমি বেশ অনেকটা পরিমাণ গুঁড়ো করে দিয়েছি, কারণ এটা থেকেই পুরো ডিশের টেস্টটা আসবে এবং চেঞ্জ হবে। এবার একটু মিশিয়ে দিলাম, একটু রাখলাম, এটা আমরা পরে দেবো। একটু মিশিয়ে নিই। দারুণ ব্যাপার। যখন তুমি এটা সার্ভ করবে না, মানে লোকে জিজ্ঞেসও করবে, ভাববে খেতে খেতে ভাববে যে অনেক কিছু হয়তো এটাতে আছে, বাট অ্যাকচুয়ালি আসল ইউএসপি মানে খোয়া আর দুধের, আর কিছু না। এবার আমরা এতে এলাচ আর দারচিনি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা একটু দিয়ে দেবো, অল্প একটু, জাস্ট একটু ছড়িয়ে দিলাম। আমাদের মোটামুটি হয়ে এসছে, নামানোর আগে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে দিতে পারি। আর আমাকে আরেকটা কিছু প্যান দাও, আমি তরকাটা রেডি করবো, যেটা এর উপরে দেবো। এবার আমরা এখানে আলাদা একটা প্যানে একটু সাদা তেল দেবো, অল্প, তাই একটু ঘি দেবো এখানে। এটা একটু গরম হলে আমরা এখানে দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা, আর আমি এখানে কিছু মাখানা রেখেছি, এই মাখানাটাও আমরা দিয়ে দেবো। এবার এটাকে আমরা একটু ভেজে নেব, জাস্ট একটু টস করে নেব। গ্যাসটা অফ করে দিলাম। অল্প একটু আমরা কেওড়া জল এখানে ছড়িয়ে দেবো, মানে ওই 1 ফোঁটা মতন, খুব অল্প। এটা একটু মিশিয়ে দিই। এবার গ্যাসটা আমরা বন্ধ করে দিতে পারি, ওদের চিকেনও সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা যে তরকাটা এখানে রেডি করেছিলাম সেটা আবার ওপর থেকে দিয়ে দিচ্ছি। এবার আমরা একটু ক্রাশড গোলমরিচ ওপর থেকে দিয়ে দেবো, একটু মুখে পড়লে ব্যাপারটা ভালো লাগবে, খুব অল্প, জাস্ট একটু ছড়িয়ে দিলাম, ব্যাস। দিয়ে আমরা গ্যাসটা এবার বন্ধ করে দেবো। এবার ওপর থেকে আমরা আরেকটু শাহি করার জন্য আমি একটু ডিম সেদ্ধ, একদম, কারণ ডিমের সাথে এটা ভীষণ ভালো যায়, ভীষণ, মানে আমাদের তো এরকমও হয় চিকেন পিসেস শেষ হয়ে যায়, বাট আমরা ডিম দিয়ে ব্যাপারটাকে পেয়ে রাখবো। একটুখানি অল্প একটু, জাস্ট যেহেতু একটু খোয়া ছড়িয়ে দিলাম, আর একটু আমি হাত দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ ওপরে, ক্রাশড গোলমরিচ এখানে দিয়ে দিলাম। একেবারে রূপোলি তবকে মোড়া শাহী খোয়া চিকেন, উফ
কি ফ্লেভারফুল, কি বলবো, অসাধারণের ফ্লেভার। আর আমার মতে এটা রুমালি রুটি দিয়ে, মানে পরোটা যদি নাও হয়, এটা রুমালি দিয়ে যথেষ্ট rich। সবচেয়ে বেস্ট লাগে। রুমালি, হ্যাঁ, মানে আমার মনে হয় ওটাকে ব্যালেন্স করার একদম। জন্য এবং রাইসের থেকে রুটি দিয়েই, মানে হাত রুটি হলেও খারাপ লাগবে না, হাত দুর্দান্ত রুটি জমে রুমালি যাবে। হোক, খুব মানে ভালো লাগবে। সঙ্গে চাই শুধু একটু শশার কুচি পাশে, একদম একটু পেঁয়াজ, একটু পেঁয়াজ, একটু শশা, ব্যাস ব্যাস, ওটাই হয়ে যাবে। একদম জমে যাবে পুরোটা। থ্যাঙ্কস ফর শেয়ারিং দিস ওয়ান্ডারফুল রেসিপি। তোমার জন্য রয়েছে চাউম্যান কিচেন ডায়েরিজের পক্ষ থেকে একটা সুন্দর সার্টিফিকেট, থ্যাংক ইউ। সেই সঙ্গে একটা মিল ভাউচার ফর 2। ও বাহ, হাজবেন্ড দুজন। চলে যেও। পনি আপ স্যালন তোমাকে দিচ্ছে একটা 2,500 টাকার গিফট ভাউচার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চাউম্যান কিচেন ডায়েরিজ পাওয়ার্ড বাই কুচিনা, কুচিনা তোমাকে দিচ্ছে একটা ইলেকট্রিক আয়রন। থ্যাংক ইউ। আমাদের ওয়ার্ড্রোব পার্টনার কলাকৃতি বাই পরমা। বাহ, এটা তো তোমারই। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুশি হয়েছো? ভীষণ। থ্যাংক ইউ। আমাদের টেস্ট পার্টনার ডক্টরস চয়েসের পক্ষ থেকে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। এরকম আরও অনেক টক ঝাল মিষ্টি নানা স্বাদের নানা দেশের রেসিপির জন্য দেখতে থাকুন চাউম্যান কিচেন ডায়েরিজ, পাওয়ার্ড বাই কুচিনা, টেস্ট পার্টনার ডক্টরস চয়েস, ওয়ার্ড্রোব পার্টনার কলাকৃতি বাই পরমা। Showman Kitchen Diaries. Wow!